কথায় বলে মাছে ভাতে বাঙালি। বাঙালির এই মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসার সেন্টিমেন্ট কাজ করে। তবে এই মাছ খাওয়া নিয়ে নানান গালমন্দও কিন্তু শুনতে হয় বাঙালিকে। তবু কোনো পরোয়া নেই, বাঙালির একটাই গুরুমন্ত্র, মৎস্য মারিব খাইব সুখে, তাতে কোনো বিঘ্ন ঘটবেই না। কিন্তু এই মাছের প্রতি এত ভালোবাসা এলো কোথা থেকে বলুন তো? বাঙালি মাছই বা খায় কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু তাকাতে হবে বাংলার ভূপ্রকৃতির দিকে। ভূপ্রকৃতির দিকে তাকালে আমরা কি দেখব? এটাই যে বাংলার গঠনে নদীর ভূমিকা সর্বাধিক। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু নদী, নালা, জলাভূমি এসবই চোখে পড়ে। কাজেই এই জলের বাসিন্দা যে বাঙালির নজরে আসবে সেটাই তো স্বাভাবিক। তাছাড়া মাছ নিজের স্বাদ, গন্ধ দিয়ে বাঙালির প্লেট থেকে সোজা হৃদয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। সহজলভ্য এই খাবারটি যেমন অর্থ সঞ্চয়, তেমনি পুষ্টিগুণেও সেরা। সুতরাং যার এত গুণ আছে বাঙালির পাতে, সে 4 বেলা পড়লে ক্ষতি কি মশাই? খান না মাছ। যারা এই মাছ নিয়ে থ্যাটামো করে তারা কিন্তু নিন্দুকের কথা একদম কান দেবেন না। তবে মাছ কিন্তু শুধু বাঙালির পাত নয়, নানানভাবে চিরকাল বাঙালির মন জুগিয়ে এসেছে। যেমন ধরুন, অনেক বাড়ির নিয়ম অনুসারে বিয়ের পর নববধূর ল্যাটা মাছ ধরার নিয়ম আছে। আবার ইলিশ মাছ কিন্তু সৌভাগ্যের প্রতীক। সরস্বতী পুজোয় অনেক বাড়িতে কিন্তু হাঁড়ি চড়ে না জোড়া ইলিশ ছাড়া। আবার ধরুন, দশমীতে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে দুর্গা মাকে ইলিশ খাইয়ে তবে তাকে কৈলাসে পাঠানো হয়। তবে বুঝতেই পারছেন কতখানি জুড়ে আছে এই মাছ বাঙালির হৃদয়ে। তাই বলে মাছের প্রতি যে ভালোবাসা শুধু দেবতার বা বাঙালির তা কিন্তু নয়, ভূত বাবাজিদেরও যথেষ্ট ভালো লাগা আছে। যেমন ধরুন আমাদের মেছো ভূত। ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে নানান গল্প শুনবেন এই মেছো ভূত নিয়ে। ওপার বাংলার নুহাস হুমায়ুন পরিচালিত পেটকাটা শয়ের প্রথম পর্ব কিন্তু এই মেছো ভূতদের ওপরেই। শুধু কিন্তু তাই নয়, ছোটবেলায় পড়েছেন নিশ্চয়ই, কত ছড়া আছে বলুন তো এই মাছ নিয়ে। যেমন ধরুন, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আবার ধরুন, বোয়াল মাছের হা, পুঁটি মাছ, মৌরলা সব পালিয়ে তোরা যা, আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না। এত প্রেমের পরেও যদি কেউ বলে বাঙালি শুধু মাছ খায় আর পড়ে পড়ে ঘুমায়, তো কি আছে মশাই? কারো তো পাকা ধানে মই দেইনি আমরা। তাকে শুধু একটাই জবাব দিন, নিকুচি করেছে আপনার। মনের সুখে মাছ খান তো মশাই। আর বেশি ভাববেন না অত। বাঙালির এই মৎস্যক্ষেক বুদ্ধি দেখে কিন্তু অন্যান্য সবাই এখন মাছ খাওয়া শুরু করেছে। কিন্তু মজার কথা কি জানেন তো, এত মাছ খেয়েও কিন্তু বাঙালি প্রথম হতে পারল না। সমীক্ষা বলছে এলাকা হিসেবে মাছ খাওয়ার দিকে প্রথম হচ্ছে লাক্ষাদ্বীপ, আর রাজ্য হিসেবে গোয়ার মানুষ সব থেকে বেশি মাছ খায়। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।